মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৯৬ যে সকল মানুষের চরিত্র বারবার পরিবর্তন হয় তারা কি মুসলিম বা মুমিন হতে পারে? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। আমি সভাপতি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র নিয়ে, পদস্খলন নিয়ে, নীতি নির্ধারণ নিয়ে সহজে কথা বলি না। সেদিক থেকে বলা যায় আমি একজন নীরব দর্শক। তবে 1970 সাল থেকে অদ্যাবধি কর্তব্য কিছু ঐতিহাসিক উপমা তুলে ধরলে শিক্ষা নেয়ার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলে মনে করি। 1971 সালে মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ অপরাধী, এই বিষয়টি নিয়ে একটু ঘোলাটে জল অনেকদিন থেকে চলে আসছে, কাদা ছড়িয়ে চলে আসছে। যাই হোক, মুক্তিযোদ্ধা ও তাদের পক্ষের শক্তির কথা যদি বলি, ভারতের সাপোর্টের দেশ পাকিস্তানের আগ্রাসন থেকে মুক্তি লাভের জন্য সেকুলার ও ধর্মনিরপেক্ষ একটি শক্তি, তারাই ছিলেন মূলত মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলে দাবিদার। এই মুক্তিযুদ্ধের তকমা লাগিয়ে সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের অবদানের কথা ভুলে গিয়ে দলের স্বার্থে মুক্তিযোদ্ধার তকমাটি বা শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মূলত যারা মুক্তিযুদ্ধ যারা করছেন, যারা অংশ নিয়েছেন, আমরা যারা অন্তত পানি টেনে আগাই দিয়েছি, আমাদের কোনো নাম ছিল না, আমরা মুক্তিযুদ্ধে নেই। কিন্তু তারা যেভাবে কাগজপত্র লাল বালামে ঢুকাইতে পারছে, তারাই ওইটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এইখানে এই শব্দটি ব্যবহার করার জন্য যে করা হয়েছে, কোরআন ও মানবতার বিরোধী আইন করে সর্বোপরি মানবতার অবক্ষা করা হয়েছে। তাহলে কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন হয়, মানবতার বিরুদ্ধে যদি আইন হয়, তাহলে মানবতা তো এমনি অবক্ষয় হবে, কারণ কোরআনই সবচেয়ে মানবতার আদর্শ মানদণ্ড। অপরদিকে যুদ্ধ অপরাধী ও তাদের পরিবার পরিজন সহ নিরহ ব্যক্তিবর্গের ধর্মীয় চেতনাবাদের শক্তি, ভারতের সাপোর্টের বিনিময়ে দেশের সার্বভৌমত্বের দিকে আগ্রাসন করার অপকৌশল বিরোধী একটি ইসলামী শক্তি ছিল। এদেরকে মূলত যুদ্ধাপরাধী সাজিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং বিতর্কিত প্রহসনের বিচারের মাধ্যমে অগণিত আলেমদেরকে হত্যা করা হয়েছে। গুম, মামলা, মিথ্যা ও নানাবিধ কর্মকাণ্ডে জড়িত করায় তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, গাছের তলায় শুয়েছে, গোপনে আত্মগোপনে ছিল এবং নানাবিধ হয়রানি করা হয়েছে। একটা পর্যায়ে সেটা এমনভাবে রূপ গেছে যে এখন আর মুক্তিযুদ্ধে নেই। যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার দল, ওই দলের বাহিরে যারা দল করবে, যারা দেশে আছে, সবাই অপরাধী। অবস্থাটা সেরকমই হয়েছিল, এক ধরনের বাকশালীয় শক্তি বলা যেতে পারে, এবং তারা সেটাই চেয়েছিল। আবার কোথাও কোথাও ইঁদুর বিড়ালের মতো খেলা চলছে, বিচারের নামে প্রহসন চলছে। আমরা কোথাও স্বচ্ছতা এবং কোরআনের ন্যায়সঙ্গত বিচার দেখিনি, কারণ যারা বিচার কার্যে অধিষ্ঠিত ছিল, যারা আইন প্রণয়ন করেছিল, তারা কেউই নোবডি নোজ অ্যাবাউট দ্য হোলি কোরআন ক্লিয়ারলি। 2024 সালের মুক্তিযুদ্ধ 53 বছরের বিভিন্ন ঘটনাচক্রের মধ্যে দিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমন্বয়ে গঠিত বিরোধী আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, যা জুলাই 36, 2024 নামে রূপ নেওয়া হয়। ইতিহাস বিবর্তনের মধ্যে দিয়ে লক্ষ্য করা যায়, 5ই আগস্ট 2024 সালে 71 সালের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পতন যদি না ঘটত, তাহলে 1971 সালে ভারত বিরোধী ইসলামী শক্তি যা ধারণা করেছিল তখনকার সময়, সেটা পুরোপুরি সংগঠিত হয়েছিল, যে সূচনা অলরেডি তারা শুরু করে দিয়েছিল। তাহলে ভারতের একটি অঙ্গরাজ্যে এই দেশটা পরিচালিত হচ্ছিল এবং অনেকটা ভারতের পুরো শাসনভার এদেশে এবার কাঠের পুতুলের মতো আমার সরকার হয়ে গেছিল। তাহলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ স্বাধীনতা পেয়েছিলাম না, আমরা না পেয়েছি বাক স্বাধীনতা, না পাইছি মনের বিকাশের স্বাধীনতা, কোনো কিছুই না। শুধুমাত্র একদলীয় কিছু শাসন ব্যবস্থা আমরা দেখে আসছি, হিংস্রতা দেখে আসছি। 2024 সালের দেশ স্বাধীন হওয়ার পরে ভারত বিরোধী ইসলামী শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং 1971 সালের মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী সকলেই 2024 সালের এই মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে চায়। কম বেশি সবাই অংশ নিয়েছিল এবং সবাই ক্রেডিট নিতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্রেডিটটা সমন্বিত করা হবে কিভাবে? যারা সমরভাগে যুদ্ধে ছিল সেই ছাত্রদেরকেই শুধু, নাকি পিছনে যারা ছিল অর্থাৎ ছিল না তাদের?
এই বিচারটা জনগণ বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপগুলো ধারণা করতে পারলে। যারা বারবার রং পাল্টায়, পরিবর্তন হয়, চরিত্র পাল্টায়, তাদের আসলে কোনো নীতি নেই। এইটাই হলো এখান থেকে বুঝাতে চাচ্ছে, এটা একটা উপমা। এই ঐতিহাসিক সত্য কাহিনীর থেকে উপমা দিচ্ছে আসলে ইমানটা কি। ইমান খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইমান হয় না। ইমান আনতে হলে কোরআন জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। আর কোরআন জানতে হলে বুঝতে হবে এই সত্য ঘটনাকেও জানতে হবে এবং সেখানে বিশ্বাস অর্জন করতে হবে। 2024 5ই আগস্টের এই বিচারের 6 মাস অতিবাহিত হতে না হতেই বিজিত শক্তিদের মধ্যে রাজনৈতিক বিভাজন পরিলক্ষিত হয় এবং তা অনেকটা কাদা সুরসুরিতে রূপ নেয়। এবং সেখানে মূলত জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী চেতনায় বিশ্বাসী শক্তিদের মধ্যে মূল প্রতিপক্ষ লক্ষ্য করা হয় এবং একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করে বক্তৃতা বিবৃতি দেয়। তবে আমরা দেখছি ইসলামী চেতনায় বিশ্বাসী শক্তি যেমন জামাত ইসলামী সহ অন্যান্য কিছু ইসলামী শক্তি, তারা কিন্তু জাতীয়তাবাদীর এগেনস্টে এত বড় বিব্রতি বা বিপক্ষে উঠে পড়ে লেগে নেই। বরং জাতীয়তাবাদী শক্তি যেমন তাদেরকে নিজেদের সাথে, যারা নিজেদেরকে সাথে নিয়ে একাধিক যুদ্ধ করলেন, তারা এখন প্রতিপক্ষ হয়ে গেল। এতটুকু সেন্স কিন্তু মানুষের প্রত্যেকে থাকা উচিত। আমি যার সাথে একাধিক যুদ্ধে অংশ নিয়েছি, আমি যদি তাকে আমার শত্রু বানাই আমার স্বার্থের জন্য, তাহলে শত্রু তো আমাকেই গ্রাস করে ফেলবে, আমি তো বিচ্ছিন্ন হয়ে যাব। এই চিন্তা করে নেই। তাহলে এখান থেকে জাতীয়তাবাদী শক্তিদের মধ্যে নৈতিক পরিবর্তন আমরা লক্ষ্য করি, কারণ তারা ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে ইসলামী চেতনায় বিশ্বাসী শক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করে যাচ্ছেন। পক্ষান্তরে দেখা যায় যে তারাও 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার শক্তির সাথে সঙ্গতি লক্ষ্য করা যাবে, হয়তো নামে বেনামে অথবা আত্মগোপনে এরা একটা ঐক্যবদ্ধ হবে। তখন দেখা যাবে ইসলামী শক্তি থেকে অন্যান্য ইসলামী শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি এবং অন্যান্য ছাত্র সংগঠন শক্তি, তারা এদের থেকে ছিটকে পড়বে। অপরদিকে ইসলামী চেতনার শক্তি, তাদের এখনো নৈতিক পদস্খলন আমরা দেখছি না, বরং তারা মূল চেতনায় বিশ্বাসী এবং তারা পূর্বল থেকে ধারণা তাদের পূর্বলতর হচ্ছে এবং তারা আরো স্বচ্ছ হয়ে যাচ্ছে। 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং ইসলামী মূল্যবোধের চেতনার শক্তির দ্বিতীয় প্রধান অন্তরায় ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ চেতনা শক্তির শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রায় সর্বস্তরে ধর্ম নিরপেক্ষ সেকুলার মন মানসিকতার মানুষ তৈরি করার লক্ষ্যে ইসলামী মূল্যবোধের চেতনা শক্তিকে সর্বদিক থেকে অবসান এবং অবদমিত করে ফেলছে। ফলে মানুষ যেন এমন হয়েছিল যে প্রকাশ্যে মসজিদে যেতে পারবে না, প্রকাশ্যে কোনো ধর্ম প্রচার করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না, কোরআনের শিক্ষা এবং কোরআন শিক্ষা পর্যালোচনাও করতে পারবে না, প্রচার করতে পারবে না। এবার এদিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন করা, সেটার পাশাপাশি ইসলামী মূল্যবোধের চেতনা শক্তির সংযম ছিল যে কোনো অবস্থায় তারা তাদের মূল চিন্তাধারা অটুট রেখে অমানবীয় জীবন যাপন সহ্য করছেন এবং তাদের চিন্তা ছিল আল্লাহ একবার হয়তো মুখ তুলে তাকাবেন, তাদের এক সময় হয়তো তারা ভালো করবেন। এবার আসি বৈষম্যবিরোধী ছাত্র তরুণদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ। ঘটনাচক্রে আমরা অনেক ধরনের পরিবর্ধন লক্ষ্য করে আসছি, তবে সারসংক্ষেপে যা আমরা লক্ষ্য করছি তা হলো, 1, দলের স্বার্থে ও পদের স্বার্থে জ্যেষ্ঠ নেতারা অতিমাত্রায় পরিবর্ধন ও স্বার্থজনিত কাজে বেশি লিপ্ত। জ্যেষ্ঠরা যেমন চাচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে, যে কোনোভাবে এটা করতে হবে, ওইটা করতে হবে। আবার তাদের সহসা যদি মৃত্যু ঘটে অথবা অন্য কোনো অঘটন ঘটে, তাহলেও তাদের পরবর্তী বংশধরের উপরে সেই অপশাসনের দায়ভার পুরোটাই চলে আসবে। সুতরাং তাদের ঈমান অপরিপক্ক এবং পরিবর্তনশীল ও অগ্রহণযোগ্য বলে মনে করি। অর্থাৎ যাদের চরিত্রে বারবার পরিবর্তন হয়, তাদের ঈমান পরিবর্তন হওয়া স্বাভাবিক। সুতরাং তারা ঈমানদার না, তারা অ্যাকচুয়ালি ঈমানদারের পরে যেটা আছে, ঈমানদার বহির্ভূত যারা, সেইটা। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র ও সকল তরুণদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বিশাল ভবিষ্যৎ সামনে পড়ে আছে। আপনাদের দলের সাথে চরিত্র বিকিয়ে দেবেন না, নিজেদের মধ্যে ফাটল ধরাবেন না, ন্যায় ও সংযমের সাথে এদের মধ্যে বা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। দেশ ও উল্লেখিত প্রশ্নের মতামত প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের বিগত জাতি, বিশেষ করে সাধারণ জনগণ মুখ পানে তাকিয়ে আছে।
2024 সালের 5ই আগস্ট যেমন আপনারা লোভে পড়ে নিজেদের ঈমান বিকিয়ে দেন নেই, চাইলেই তার সাবেক দলের সাথে সমন্বিত করে আপনারা ঈমান বিকিয়ে দিতে পারতেন। যেমনটি 2013 সালের 5ই মে আল্লামা শাফি সাহেব নিজেকে বিকিয়ে দিয়ে নিজেকে ঈমান হারাই করেছিলেন। তাই আপনাদেরকে সেলুট জানাই এই জন্য, দলের চেয়ে চরিত্র ও নৈতিকতা অনেক অনেক ঊর্ধ্বে, যা আপনাকে ঈমানদার হতে সহায়তা করবে, মুসলিম হতে সহায়তা করবে এবং জান্নাত লাভের আশাও জাগিয়ে তুলবে। সুতরাং আপনারা যেন ঈমান থেকে বিচ্যুত না হয়, চরিত্র থেকে বিচ্যুত না হয়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজেদের জাতির স্বার্থে ঐক্যবদ্ধতার সাথে একত্রে কাজ করুন। আমরা সকলেই আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আহমেদ জাফর, রিসার্চ ইসলাম।